দাঁড়িয়ে থাকে, অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে হাতে 3 দিন ওড নাম্বার দেখা যায়। যে রুমটা অ্যালটমেন্ট করা আছে বর্তমানে 11-এ 356 জন স্টুডেন্টগুলিকে ভর্তি করতে হয়। সেক্রেটারি এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত। এখন এরকম স্কুলে আমি শিক্ষকতা করেছিলাম। তো এই স্কুলে যে জায়গায় হচ্ছে এই গান্ধী স্কুলে আমি শিক্ষকতা করেছিলাম দীর্ঘদিন, এবং সমস্যাগুলি আমি জানি না তা না, তবু অনেক দিন পরে সবার সঙ্গে দেখা করার সুযোগ। তো আজকে শুনলাম অনেক জায়গা থেকে, আমাদের উত্তর এবং অনুভূতি জেলা থেকে যে সমস্ত স্কুল এই পর্যন্ত 3-4 জন যে আমাদের শিক্ষক মশাইরা তুলে ধরলেন আমাদের শুনেছি, অনেকটা জানি, চেষ্টা চলছে। তারপরে আজকে আমি নোট নিচ্ছি প্রত্যেক স্কুলের ব্যাপারে, যেটা লাস্ট যে ফটিকরাইয়ের বললেন যে 30 খানি জায়গা আছে কিন্তু বিল্ডিং দরকার থাকে। তো নিশ্চয়ই আমরা দেখব, আমি আলোচনা করব আমাদের শিক্ষামন্ত্রীর সাথে, প্রয়োজনে আরও যার সঙ্গে দরকার। তো কাজেই আমি তো শুধু মাধ্যম হিসেবে কাজ করতে পারি। তো আমাদের বেসরকারি শিক্ষক সমিতির যে দুঃখগুলি আমি অবশ্যই তাদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করব, এবং ব্যক্তিগতভাবে আমি অনেকের সঙ্গে কথা বলবো। আমার এমপি-লেড ফান্ড যেভাবে প্রয়োজন ফান্ড সেভাবে সবাইকে দেওয়া সম্ভব না। আমি অলরেডি ধর্মনগরে একটা স্কুলে 40 লাখ টাকা দিয়েছিলাম একটা কেন্দ্রীয় বিদ্যালয়ে। তো তারপরে করোনার কারণে ফান্ড বন্ধ ছিল। এখন যেগুলো আসছে খুব কম, 2 কোটি টাকায় বছরে দুইটা ইনস্টলমেন্টে আমি পাই 5 কোটি টাকা। তো একটা ইনস্টলমেন্ট আমি পেয়েছি এই বছরে, তো সেটা প্রায় 30টা বিধানসভায়। আমি যদি 20-30 লাখ করেও দেয় তাতে বিল্ডিংও হবে না। তো এই হচ্ছে সমস্যা। বাকিগুলি আমি দেখছি আমার শিক্ষামন্ত্রীর সাথে, ডিপার্টমেন্টের সাথে। কোনোদিন দেখেছি 15-11 স্টুডেন্ট ক্লাস করার জায়গা নেই, আলোচনা করে ওড নাম্বারের স্টুডেন্ট 11-12, আমাদের বিদ্যালয় 6-12। এখন যে সমস্যা অন্য স্কুলে চলে যায় সায়েন্স। এবারে ফটিকরাই স্কুল থেকে অশ্বিনী বাবুকে অনুরোধ করছি সামান্য সময়